এর কাছাকাছি ডাব্লিউডাব্লিউতে পারফরমেন্স দিয়েছিলেন রন্ডা রাউজি। তবে ডাব্লিউডাব্লিউতে রন্ডা রাউজি শুধুমাত্র 1.5 বছরেই এমন কিছু রেকর্ড গড়ে গিয়েছেন যেগুলো অন্য কোনো ওমেন। বিশেষ করে 2018 সালের রয়্যাল রাম্বল পেপার ভিউর আগ থেকেই গুঞ্জন আসা শুরু হয়েছিল যে ডাব্লিউডাব্লিউতে সারপ্রাইজ রিটার্ন করতে পারেন সালের ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতে সারপ্রাইজ এন্ট্রি নেবেন রন্ডা রাউজি। তবে সকলেই রন্ডা রাউজির অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে নাম্বার 30 পর্যন্ত সকলেই অপেক্ষা করছিলেন, তবে নাম্বার 30-এ রন্ডা রাউজিকে আসতে দেখা যায়নি। তবে বিশেষ করে সেই রয়্যাল রাম্বল ম্যাচটিতে রন্ডা রাউজি ইন্টারফেয়ার না করলেও সেই ম্যাচটিতে আজকা সকলকে হারিয়ে প্রথমবারের মতো পরে যেই সময়ে সেলিব্রেশন করছিলেন ঠিক সেই সময়ে কমেন্ট্রি টেবিলে ছিলেন স্টেফানি ম্যাকম্যান, এছাড়াও র উইমেন্স চ্যাম্পিয়ন অ্যালেক্সা ব্লিজ করছিলেন আজকা। ঠিক তার মধ্যেই ডাব্লিউডাব্লিউ এর রিংয়ের মধ্যে চলে আসেন অ্যালেক্সা ব্লিজ এবং শার্লেট ফ্লেয়ার। আর ঠিক সেই সময়েই হঠাৎই থিম সং বেজে ওঠে রন্ডা রাউজির। আর বিশেষ করে রয়্যাল রাম্বল পেপার ভিউতে রন্ডা রাউজিকে সারপ্রাইজ এন্ট্রি নিতে দেখে সকল দর্শকরাই একেবারে চমকানোর চেষ্টা করলেও আজকা সেখানে তিনি হাত মেলাননি, কেননা সেই সময়ের অন্যতম একজন রেসলার ছিলেন আজকা। তিনি আনডিফিটেড একজন রেসলার ছিলেন। তবে যাই হোক, পরবর্তীতে রেসেলমেনিয়ার লোগোর স্টেফানি ম্যাকম্যান উপস্থিত ছিলেন। এরপরে সেখানে রন্ডা রাউজিকে ডাকা হলে সেখানে কার্ট অ্যাঙ্গেলের কিছু কথা শুনে রন্ডা রাউজি অনেকটাই ক্ষেপে গিয়েছিলেন। এরপরে তিনি ট্রিপল এইচ এর উপরে, আর এরপরে রেসেলমেনিয়া পেপার ভিউতে কনফার্ম করা হয়েছিল রন্ডা রাউজি এবং কার্ট অ্যাঙ্গেল ভার্সেস ট্রিপল এইচ এবং স্টেফানি ম্যাকম্যানের মধ্যে একটি মিক্স ট্যাগ টিম ম্যাচ দিয়েছিলেন। দর্শকরা দেখে সেই ফাইটটি দেখেই একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং সেখানে স্টেফানি ম্যাকম্যান ও ট্রিপল এইচকে হারিয়ে জয় তুলে নিয়েছিলেন কার্ট অ্যাঙ্গেল এবং রন্ডা রাউজি। শার্লেট ফ্লেয়ার এবং রন্ডা রাউজিকে হারিয়ে জয় তুলে স্ম্যাকডাউন উইমেন্স চ্যাম্পিয়ন এবং র উইমেন্স চ্যাম্পিয়ন হয়েছিলেন। আর বিশেষ করে রেসেলমেনিয়া 35-এর পর থেকে রন্ডা রাউজিকে আর ডাব্লিউডাব্লিউতে দেখা যায়নি। আর বর্তমান সময়ে কিছুদিনের মধ্যে রন্ডা রাউজির বাচ্চা হতে চলেছে। জানি না আর কখনো হয়তো বা ডাব্লিউডাব্লিউতে রন্ডা রাউজি আসবেন কিনা, তবে অবশ্যই আমাদের প্রত্যাশা রয়েছে রন্ডা রাউজি একদিন ডাব্লিউডাব্লিউতে ব্যাক করবেন, আবারও উইমেন্স ডিভিশনকে মজাদার করে তুলবেন। ধন্যবাদ।